দেখো কি বলছে, রীতা একটি কঠিন অঙ্ক সমাধান করার সময় নিজের সাথে জোরে জোরে কথা বলছে। ফাইগাটস্কির মতে এটি কি? অপশন দেওয়া রয়েছে অহমিকা, সামাজিক কথন, ব্যক্তিগত কথন, অবান্তর কথা। কি হতে পারে উত্তর? ব্যক্তিগত কথন হবে। ব্যক্তিগত কথন হবে কি? বাকিরা কি বলছে? সকলে রেসপন্স করো, কোনটা হবে উত্তর? ভালো করে বুঝে প্রশ্নটা পড়ো, পড়ে উত্তর করো। ব্যক্তিগত কথন। আচ্ছা, বাকিরাও কি ব্যক্তিগত কথন উত্তর মানে এগ্রি করছো? হ্যাঁ ম্যাম, ব্যক্তিগত কথন। হুম, মনে করে দেখো, আমরা ভাইগটস্কির ব্যক্তিগত কথন প্রাইভেট স্পিচে পড়েছিলাম, যে নিজে নিজে কিছু চিন্তা করছে, বলছে, নিজের সাথে নিজে কথোপকথন করছে। কোলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে শিশু কেবল শাস্তি এড়াতে কাজ করে? কোন স্তরে? শাস্তি ও বাধ্যতা। শাস্তি ও বাধ্যতা। হুম, এটা তো আমরা দেখো অ্যান্সার আমাদের অপশনের মানে উত্তর এখানে এমনি উত্তরের মধ্যে, প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। পিয়াজের মতে কোন স্তরে শিশু বিমূর্ত চিন্তা ও হাইপোথিসিস গঠন করতে পারে? কোন স্তরে? মনে আছে কোন স্তরে? 2 নম্বরটা। কংক্রিট অপারেশনাল। হুম। তাই হবে কি? হ্যাঁ ম্যাম, সক্রিয়তামূলক। বাকিরা সকলে কি এই অ্যান্সারটা এগ্রি করছো? ম্যাম বি হবে। কংক্রিট অপারেশনাল। তাহলে কংক্রিট অপারেশনালে আমাদের কি আলোচনা হয়েছিল মনে আছে? চিন্তা, বুদ্ধি দিয়ে চিন্তা করতে পারে, বৌদ্ধিক এটা চিন্তা করতে। এটা 2 রকমের। হ্যাঁ, 2 রকমের এই চিন্তা ভাবনা তৈরি হয়। একটা হলো সংরক্ষণ বা উভয়মুখী চিন্তা ভাবনা সংরক্ষণ হয়। অর্থাৎ রিভার্সিবিলিটির কথা বলছো। আর আরেকটা ছিল কনজারভেশন। কনজারভেশন। তাহলে এখানে কি বলছে, যে বিমূর্ত চিন্তা ও হাইপোথিসিস গঠন করতে পারে। তাহলে কি উত্তর সঠিক হয়েছে? কংক্রিট অপারেশনাল হবে? ভালো করে মনে করো, বিমূর্ত চিন্তা বা অ্যাবস্ট্রাক্ট থিংকিং, হাইপোথিসিস এর কথা আমরা কোথায় পড়েছিলাম? ম্যাম আরো একটা ডি হবে জিনিসও না, পড়েছিলাম, ফর্মাল অপারেশন হবে না? ফর্মাল অপারেশনালে। ফর্মাল অপারেশনালে আমরা কি পড়েছিলাম, যেটা যৌক্তিক সক্রিয়তামূলক ছিল, অর্থাৎ বিমূর্ত চিন্তা বা ফিউচার প্ল্যানিং এইগুলো চিন্তা করছে, যেটা আমরা ওই আলাদিনের জিন দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ ম্যাম। এই জন্য টার্মগুলো আর আমাদের কিন্তু খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, এরকম কিন্তু কোশ্চেন হবে। এবার বলছে ভাইগটস্কির স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায় তত্ত্বে? স্থায়ী সাহায্য, সাময়িক সাহায্য, শাস্তি দেওয়া, একা ছেড়ে দেওয়া। সাময়িক সাহায্য। সাময়িক সাহায্য ম্যাম, বি। সাময়িক সাহায্য। সাময়িক সাহায্য। আচ্ছা, সাময়িক সাহায্য কি সঠিক হবে? স্ক্যাফোল্ডিং এর এক্সাক্ট সংজ্ঞা কি ছিল? মনে আছে স্ক্যাফোল্ডিং এর না ম্যাম, এক্সাক্ট সংজ্ঞা কি এটা ছিল? ছেড়ে দেওয়া, মানে ছেড়ে দেওয়া। হ্যাঁ, মানে সে কিছু শিখছে, তাকে আমি প্রথমে শেখাচ্ছি, শেখানোর পর সে যখন সেটা করতে ফর্মুলা জেনে যাচ্ছে, তাকে আমি নিজে করতে বলছি, অর্থাৎ সাময়িক সাহায্য। এবার বলছে পিয়াজের তত্ত্বে অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়? এটা আমরা অনেকবার আলোচনা করেছি, পারার বিষয়। পুরনো স্কিমা পরিবর্তন, পুরনো জ্ঞানের সাথে নতুন তথ্য যুক্ত, যুক্তি দেওয়া, ইন্দ্রিয় অনুভব। এটা সকলের এটা সঠিক হবে হওয়া চাই। পুরনো জ্ঞানের সাথে নতুন 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 তথ্য যুক্ত। এটার হ্যাঁ ম্যাম। সাথে এগ্রি করছো কারা কারা? হ্যাঁ ম্যাম, এটাই। পুরনো জ্ঞানের সাথে নতুন তথ্য যুক্ত, মানে যুক্ত। হ্যাঁ ম্যাম, এটাই হবে, বি হবে। আচ্ছা, আর পুরনো স্কিমা পরিবর্তনটা কি ছিল মনে আছে?
পুরোনো স্কিমা পরিবর্তনটা অ্যাকোমোডেশন ছিল, তাই তো? ওটা ছিল, হ্যাঁ নাকি ওটা ভুল ছিল ম্যাম, বললাম? মানে নতুন ভাবে নতুন ভাবে কোনো মানে রিয়ালাইজ করা বা নতুন করা। আচ্ছা, এখানে দেখো বলছে পুরোনো জ্ঞানের সাথে নতুন তথ্য যুক্ত। আর একটা বলছে পুরোনো স্কিমা পরিবর্তন। তাহলে এক্সাক্ট অ্যান্সার কি হচ্ছে কোনোটা? বিয়েরটাই তো হচ্ছে মনে হচ্ছে ম্যাম। পুরোনো জ্ঞানের সাথে নতুন তথ্য যুক্ত। আর আমাদের অ্যাসিমিলেশনের সংজ্ঞা কি ছিল? পুরোনো কোনো জ্ঞান স্কিমার থাকবে না। সাহায্যে বা তথ্যর সাহায্যে আমরা নতুন সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছি। তাহলে কি নতুন তথ্য যুক্ত হচ্ছে? ভালো করে ভেবে দেখো। কি মনে হয়, বিয়েরটা কি হবে না হবে না? হবে বিয়েরটাই না হবে হবে মনে না? হচ্ছে, বিয়েরটাই হবে মনে হচ্ছে। পুরোনো জ্ঞানের সাথে নতুন তথ্য যুক্ত হচ্ছে। তাহলে আমরা যখন অ্যাসিমিলেশন হচ্ছে তখন কি হচ্ছে, পুরোনো যে স্কিমা বা তথ্য আমরা জানি সেটা দেখে নতুন সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি। অর্থাৎ আগেও এটা হয়েছে, তাহলে এখনো এটা হবে। তাহলে এটাকে নতুন তথ্য এক্সাক্ট যুক্ত করতে পারছি? এটা ম্যাম পুরোপুরি নতুন তথ্য না, পুরোনোটাকে নিয়ে একটা নতুন তথ্য তৈরি করা হচ্ছে। পুরোনোটাকে নিয়ে নতুন তথ্য তৈরি করা হচ্ছে, তাহলে আমরা ওটাকে অ্যাসিমিলেশন বলতে পারছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমরা এরকম যখন কন্ডিশনে পড়বো তখন আমরা কি করব, বাকি অপশনগুলো চেক করব। এখানে বাকি অপশনগুলো কোনোটা এমন রয়েছে যেটা যুক্তিপূর্ণ, যেমন যুক্তি দেওয়া আছে, ইন্দ্রিয় অনুভব আছে, মানে অ্যাসিমিলেশনের সাথে কাছাকাছি যাচ্ছে। যুক্তি দেওয়া তো কখনোই হবে না, কারণ আগে যেটা হয়েছে আমি সেই নিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তখন ওটা অ্যাসিমিলেশন হচ্ছে। তাই নতুন কিছু যুক্তি দিয়ে সেটাকে মানে নিজের সাথে নিজে ডিবেট করছি এরকম কিছু হবে না। ইন্দ্রিয় অনুভব কি হতে পারে? এক্সাক্ট হচ্ছে না, পুরোনো স্কিমা পরিবর্তন হবে না। তাহলে এরকম যখন দ্বন্দ্বমূলক কোনো উত্তর আসবে, যে উত্তরটাতে তোমার মনে হচ্ছে যে একটু আমি যেটা প্রপার জানি তার সাথে চেঞ্জ আছে, তখন বাকি অপশনগুলো অবশ্যই একবার রিচেক করবে। ঠিক আছে? এই প্রসেসটা যদি অবলম্বন করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্স ভাবেও কিন্তু অপশন এদিক ওদিক করে সেম টাইপের দিয়ে দেয়। তাই কোনো অপশনকে কিন্তু দুর্বল ভাবলে হবে না। এবার বলছে গিলিগান কেন কোয়েলবার্গের সমালোচনা করেন? মহিলারা নৈতিক পুরুষ বিচার কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক তাই। পায়, পুরুষকেন্দ্রিক জাস্টিস নৈতিকতা। জেডপিডি ধারণাটি কার সাথে যুক্ত? ভাইগোটস্কি। ভাইগটস কি হবে? বাকিরা এইটাই এগ্রি করছো নাকি? হ্যাঁ ম্যাম। ভাইগোটস্কি। 7 থেকে 11 বছর বয়সী শিশুদের স্তর কোনটি? কনক্রিট অপারেশন। প্রি অপারেশন। কংক্রিট অপারেশন। হ্যাঁ সকলে ম্যাম। এটাই এগ্রি করছো? হ্যাঁ ম্যাম ওটাই। হুম। তুমি যদি আমার পেন দাও আমি তোমাকে টিফিন দেব।
স্তর 1, স্তর 2, স্তর 4, স্তর 6। স্তর মনে আছে কোনটা কি ছিল? স্টোর 2 ম্যাম। স্তর 2 এ কি ছিল? স্টোর 2 ছিল আত্মকেন্দ্রিকতা। তাহলে কি এটা হবে উত্তর, মানে বি দাগটা? হ্যাঁ, ইগো সেন্টারিক, তো নাই সেন্টারিক ছিল তারা, মানে তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের প্রশ্ন দিতেই পারে যে কোলবার্গের কোন স্তরে এটা রয়েছে। স্তরগুলো কিন্তু খেয়াল করে পড়বে। ভাইগাটস্কির মতে প্রজ্ঞামূলক বিকাশের প্রধান কারণ কি? অ্যাসিমিলেশন, সোশ্যাল বংশগতি, ইন্টারেকশন, সোশ্যাল ইন্টারেকশন, সোশ্যাল স্টিমুলাস রেসপন্স। সোশ্যাল সামাজিক। সোশ্যাল ইন্টারেকশন, এটা এগ্রি করছো সকলে? প্রজ্ঞামূলক বিকাশ বলেছে। প্রজ্ঞামূলক বিকাশটা কি ছিল মনে আছে? প্রজ্ঞামূলক বিকাশটা কি ছিল মনে আছে কারো, নাকি আন্দাজে বলছো? ভালো করে প্রশ্নটা দেখো, প্রজ্ঞামূলক বিকাশের প্রধান কারণ কি? আপনি বললেন না ভাইকোডক্সি সামাজিক ইন্টারাকশনে বেশি দিয়েছিলেন, জোর দিয়েছিলেন, ওটা বলেছিলেন। হুম, আর বংশগতি নিয়ে কিছু বলেনি। না, অ্যাসিমিলেশন কে বলেছিল? পিয়াজে বলেছিল। তাহলে আমাদের বংশগতি অ্যাসিমিলেশন বাদ হয়ে গেল। স্টিমুলাস রেসপন্স, এটা কি আছে? না ম্যাম। স্টিমুলাস রেসপন্স মানে কি? উদ্দীপনা বা প্রতিক্রিয়া, বা উদ্দীপক প্রতিক্রিয়া বলতে পারি আমরা। তাহলে এটা আমাদের ছিল না। সবসময় কিন্তু মানে শিওর অ্যান্সার করেও অনেক সময় কিন্তু চেক করবে, যেটা বাকি অপশনগুলো কিন্তু রিচেক করবে। কারণ এই মানে এই এক্সামগুলোতে যেটা হয়, এই স্মার্টনেসটাই কিন্তু বেশিরভাগ দেখে। সেম টাইপসের দিয়ে দিলে একটু এদিক ওদিকের জন্য অ্যান্সার ভুল হয়ে গেল, আমি প্রপার করে এসেছি কিন্তু তাও আমার অ্যান্সারটা ভুল হয়ে গেল। তাই এই জিনিসটা বারবার খেয়াল রাখবে, কেমন? আর এটা কিন্তু, এগুলো কিন্তু মুখস্থর কোনো বিষয় না। যখন পড়বে খুব বুঝে পড়বে,